আপনাকে কি বলা হয়েছে শুধু চিনি বা মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস হয়? চিনি কমানোই মূল চাবি, সেখানেই স্বাস্থ্যের নিয়ন্ত্রণ। কিন্তু ভাবুন তো, আপনার শরীর এমন এক জায়গায় থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যেখানে আপনি একটুও কেক খাননি, একটুও চিনি পাননি। সেটা শুরু হয় আপনার মস্তিষ্ক থেকে। আজ আমি দেখাবো কিভাবে এই অসুস্থতা শুরু হতে পারে এবং কিভাবে আমরা বাংলাদেশী বাস্তব জীবনের ছোট ছোট পরিবর্তন দিয়ে এটি প্রতিরোধ করতে পারি। ধরুন, ঢাকা শহরের সকাল, গুলশান থেকে মতিঝিলও ট্রাফিক জ্যামে আটকে আছেন। জরুরি মিটিং, অফিসের চাপ, ফোনে খারাপ খবর। আপনার কাঁধ টেনশন করে, মুখের পেশি চেপে যায়, শ্বাস নিই, শ্বাস কমে যায়। আপনার মস্তিষ্ক মনে করে, ধমক, বিপদ। এটা প্রাচীন ফাইট অর ফ্লাইট সিস্টেম সক্রিয় করে। বৈজ্ঞানিকভাবে মস্তিষ্ক অ্যাড্রিনাল গ্রন্থিকে সংকেত দেয় কর্টিসল নিঃসরণ করতে। কর্টিসল মূলত রক্তে তাৎক্ষণিক শর্করা সরবরাহ করে, যেন আপনি লায়নের হাত থেকে পালাতে পারেন। কিন্তু বাস্তব জীবনে আমাদের লায়ন হল ট্রাফিক জ্যাম, অফিসের চাপ আর রাতের খারাপ খবর। আমরা বসে থাকি, কিন্তু কর্টিসল রক্তে চিনি ঢেলে দেয় এবং এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের সূচনা করে। ইনসুলিন হল দরজা খোলার চাবি। কর্টিসল বারবার রক্তে শর্করা বাড়ালে প্যানক্রিয়াস বারবার ইনসুলিন ছাড়ে। প্রথমে শরীর প্রতিক্রিয়া দেখায়, কিন্তু ক্রমে কোষগুলো নিশ্চল হয়ে যায়। এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। বাংলাদেশে আমরা চাইলে স্বাস্থ্যকর খাবার খাই, সবজি, ডাল, মাছ, কিন্তু উচ্চ স্ট্রেস থাকলে শরীর এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করে না। কর্টিসল চিনি বাড়ায়, স্বাস্থ্যের ক্ষতি হয়, একইভাবে যেমন নিয়মিত ভিজা নদী শুকিয়ে গেলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। ৩. স্ট্রেস ও শরীরের অন্যান্য ক্ষতি। কর্টিসল পেটের চারপাশে ভিসেরাল ফ্যাট জমা করে, যা প্রদাহ এবং মেটাবলিক ক্ষতি বাড়ায়। রক্তচাপ বাড়ায়, ধমনীর নমনীয়তা কমায়, ঘুমের সমস্যা সৃষ্টি করে, পরের দিনের ইনসুলিন সংবেদনশীলতা আরও কমিয়ে দেয়। বাংলাদেশি শহুরে জীবন, বিদ্যুৎ, পানি সমস্যা ও শ্যাফেল ট্রাফিক এসবই আমাদের স্ট্রেসের লুপকে আরও গভীর করে। যখন স্ট্রেস বেড়ে যায়, উঠে দাঁড়ান। ঘরে হালকা হাঁটা করুন বা বারান্দায় কিছু মিনিট সময় কাটান। এটি লিভার থেকে রক্তে মুক্ত শর্করার ব্যবহার নিশ্চিত করে। ৪, ৬ এবং ৪ পদ্ধতি ব্যবহার করুন। ৪ সেকেন্ড নাকে শ্বাস নিন, ৬ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ডে মুখ দিয়ে ছাড়ুন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে ফাইট অর ফ্লাইট থেকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়। প্রতিদিন একই সময়ে ঘুমান, ঘুমের আগে ১ ঘন্টা স্ক্রিন কমান। এতে রাত্রে কর্টিসল স্বাভাবিকভাবে কমে। ওজন নিয়ন্ত্রণ ও ইনসুলিন সংবেদনশীলতার জন্য ব্যায়াম অপরিহার্য। বাংলাদেশে অফিসের মানুষদের জন্য অফিসে হালকা স্ট্রেচিং, বাড়িতে দ্রুত হাঁটা বা রেসিস্ট্যান্স ট্রেনিং খুব কার্যকর। খাবারের পরে ১০ থেকে ১৫ মিনিট হাঁটাও সাহায্য করে। প্রাকৃতিক খাবার যেমন মাছ, শাকসবজি, ডাল। প্রক্রিয়াজাত চিনি, ফাস্ট ফুড কমানো। রুটি ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ। আপনার মস্তিষ্ক এবং শরীর হল একটি স্মার্ট গেটস। কর্টিসল ও ইনসুলিন হল তার ইলেকট্রনিক সিগন্যাল। যদি সবসময় সতর্ক সংকেত আসে, গেট ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং ইনসুলিন কাজ করতে পারে না। কিন্তু নিয়মিত শ্বাস, হাঁটা এবং খাদ্য নিয়ন্ত্রণ করলে এই গেট সচল থাকে। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধ শুধু চিনি কমানো নয়। মস্তিষ্ক, স্ট্রেস, শ্বাস, হাঁটা এই সবই আপনার মেটাবলিজম শুনছে। তাই আজ থেকেই নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দিন। ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। মন্তব্যে জানান আপনি কোন টিপসটি আগে চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে আপনার দিনটা চমৎকার করুন।